বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই 10 মুহররমে শুধু কারবালা ঘটায় নাই। এই 10 মুহররমে পৃথিবীর ইসলামের ইতিহাসে বড় বড় 10টা ঘটনা, কারবালা সহ 10টা ঘটনা এই 10 মুহররমে ঘটাইছে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কিভাবে? আমি যখন কোরআন শরীফ করলাম, কোরআন শরীফ খুলে দেখলাম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, উনি যখন একা ছিলেন তখন উনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ একা একা তো ভালো লাগে না, আমার একটা সঙ্গী দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ওনার বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে মা হাওয়াকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমরা জান্নাতে যাও, জান্নাতে থাকো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলে, হে আদম, যাও যাও, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো, যেদিকে ইচ্ছা সেই দিকে যাও রে আদম, তোমাদের জন্য আমি খুশির জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এবং ফাকুলা ফাকুলা মিন হাইসু শি'তুমা, যা ইচ্ছা তোমরা তা খাও, যেটা মনে চায় তোমরা সেটাই খাইতে পারবা। জান্নাতে জান্নাতে কোনো খাবারের অভাব নাই, কোনো সুখ শান্তির অভাব নাই। আল্লাহ বললেন, আদম ও হাওয়া, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ধারে কাছেও তোমরা যাইও না। ঘোষণা দিছে কে? আদম এবং মা হাওয়াকে বলছিল, যা ইচ্ছা তা খাও, কিন্তু ওই যে গাছ একটা দেখা যায়, ওই গাছের কাছেও তোমরা যাইও না। যদি যাও কি হবা? ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই ভয়ে বাবা আদম এবং মা হাওয়া সুখে শান্তিতে জান্নাতের মধ্যে সংসার করতে লাগলেন। আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুমে নিষেধের ভয়ে ওই গাছের ধারে কাছে ওনারা যায় না। কিন্তু শয়তানের যন্ত্র আছে, আছে না নাই? আমার লগে নাই? কি কোন? আপনাদের লগে নাই? আম্মাজান আয়েশা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকের সাথেই তো একজন শয়তান আল্লাহ পাক দিয়ে দিছে, আপনার সাথেও কি আছে? রাসূল বলেন, হ্যাঁ আমার সাথেও আছে, তবে আমার সাথে যেটা আছে এটাকে আমি মুসলমান বানায়, আমার অনুগত বানায় নিয়েছি। সুবহানাল্লাহ। সে আমাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য রাসূল ছোটবেলা থেকেই অশ্লীল, অনাচার, জেনা, ব্যভিচার, মদ্যপান থেকে শুরু করে মূর্তি পূজা থেকে শুরু করে কোনো কিছুই আল্লাহর হাবিবের দ্বারা আল্লাহ পাক সংগঠিত হইতে দেয় নাই। আল্লাহু আকবার। বন্ধু আমার, শয়তান একজন আছে, বাবা আদমকে বিভিন্ন ভাবে প্ররোচনা করতে লাগলো। আল্লাহ কোরআনে বলেন, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, ওই শয়তান দুজনকেই কুমন্ত্রণা দিতে লাগলো, দুজনকেই প্ররোচনা দিতে লাগলো। শয়তান ধোঁকা দিতে লাগলো। তখন বাবা আদম ধোঁকাই পড়ে গন্ধম খাইতে গেছে, ওই গাছের নিকট গেল। এটাকে আমরা গন্ধম বলি, কিন্তু কোরআনে এটা কি গাছ ছিল এটা নির্দিষ্ট বলা নেই। কিন্তু তাফসীরের মধ্যে আসছে যে কেউ বলেছেন এটা আঙ্গুর গাছ, কেউ বলেছেন এটা গম গাছ, ইত্যাদি ভাবে তাফসীরের মধ্যে আসছে। তো যেহেতু গন্ধম এটা পরিচিত হয়ে গেছে সবার কাছে, জানা শোনা, মাশহুর, মারুফ হয়ে গেছে, এই জন্য গন্ধম বলি। তো বাবা আদম গন্ধম খাইতে গেছে, গন্ধম পারছে, পারার পরে মুখে দিছে, আর ভিতরে যাওয়া যাবে না, এটা বের করে ফেলো। এই টিপের কারণে প্রত্যেক পুরুষ মানুষের এখানে একটা উঁচু জায়গা আছে, মহিলাদের কিন্তু নাই। ভুল করে ফেলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামাইয়া দিলেন। বাবা আদমকে নামাইছে কোথায়? শ্রীলঙ্কার সিংহল পাহাড়ে। শ্রীলঙ্কার সিংহল একটা পাহাড় আছে, ওই পাহাড়ে যেখানে নামাইছে সেখানেও বাবা আদমের পায়ের ছাপ ওই পাহাড়ের উপর এখনো আছে। সুবহানাল্লাহ। পাহাড়ে এই পায়ের ছাপটা সম্ভবত 5 ফিট বা 6 ফিটের কাছাকাছি, যতটুকু জানি আমি। এটাকে অ্যাডাম স্মিথ বলা হয় হাইট,
5 ফিট 2 আমি, তাহলে উনি 6 ফিটের কাছাকাছি ওনার পায়ের ছাপ, তার মানে আমার চেয়েও বড় ওনার পায়ের ছাপ ছিল। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর প্রথম মানুষ লম্বা কেমন ছিল? আমরা কি ওনার পায়ের ছাপের সমান হইতে পারছি? বন্ধু আমার, বাবা আদমকে এই ভুলের কারণে আল্লাহ পাক দুনিয়ায় নামায় দিলেন। মা হাওয়াকে নামাইছেন সৌদি আরবের জেদ্দাতে। কারো সাথে কারো পরিচয় নাই। বাবা আদম শ্রীলঙ্কাতে, মা হাওয়া সৌদি আরব। কারো সাথে কারো পরিচয় নাই। 350 বছর হয়ে গেল, কোন কোন বর্ণনায় আসছে 300 বছর হয়ে গেল, কারোর সাথে কারো পরিচয় নাই। একটা ভুলের কারণে জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়ায় নামায় দিছে। চিন্তা করে দেখেন রে বাবা, একটা ভুলের কারণে যদি জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর আমরা হাজার হাজার অন্যায় করি, অন্যায়ের সমুদ্রে আমরা ডুবে আছি। আল্লাহ রব্বুল আলামিন যদি চায়, আমাকে আপনাকে 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে কি পারে না? কেন করে না? কারণ হলো আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, যিনি 2 জাহানের বাদশা সাইয়্যিদুস সাকালাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, যে নবীর কারণে আল্লাহ পাক হাসর সাজাবেন, যে নবীর কারণে আল্লাহ পাক কুরসি বানাবেন, যে নবীর কারণে আল্লাহ পাক মিজান ফুলসিরাত করবেন, সেই নবীর শান মান ইজ্জত এবং আজমত বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই নবীর উম্মতকে সরাসরি কোনো শাস্তি দেয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজার অন্যায় করি, এরপর আল্লাহ আমাকে খাওয়ায়, শুকরিয়া আদায় করবেন কিভাবে? হাজার অন্যায় করি, এরপর পকেটে টাকা আসে। হাজার অপরাধ করি, এরপরও যারা উদ্যোক্তা, বিজনেসম্যান, শিল্পপতি ঘুমায় থাকে, ব্যাংকে টাকা ঢুকে যায়। সুযোগ করে দিছে কে? অথচ যায় দেখেন 1 ওয়াক্ত নামাজও পড়ে না, বছরে একবার রোজা আছে, রোজাও রাখে না, কিছুই করে না, কিন্তু বাঁচিয়ে রাখছে কে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ক্ষমা করে কি করে না? তাহলে বলতে পারেন না, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, সবই তোমার মুঠো আল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর করার গো আল্লাহ সুবহান। ঘুমাইলে আলোচনা বুঝবেন না। লা বলে সুবহানাল্লাহ, লা ইলাহা। আমার বন্ধুরা, বাবারা, ভাইরা, বাবা আদম এবং মা হাওয়া দুনিয়াতে আসলো, দেখা নাই, সাক্ষাৎ নাই। তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে কাঁদতে লাগলো। 1 বছর 2 বছর নয়, 350 বছর সে কাঁদতে লাগলো। সুবহানাল্লাহ। ভুল কয়টা? একটা। কেঁদেছে কয় বছর? আমরা ভুল করি কয়টা? হাজারটা, লক্ষটা, কোটি কোটি ভুল। এই যে তাকাই, তাকানোতেও ভুল। এই যে ইশারা দিয়ে তুই খারাপ, এই বাকি 5টা 4টা আঙ্গুল আমি খারাপ, এটা একটা ভুল। মানে ভুল নাই কোথায়? আল্লাহ পাক এই ভুলের, আল্লাহ পাক বলে, বান্দা এই যে ভুল তুমি করো,
বাবা আদম ভুল করেছে একবার, কেঁদেছে 350 বছর। তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, শেষ নবীর উম্মত হওয়ার কারণে কঠিন অন্যায় অপরাধ করার পরেও যদি একবার একটা ফোঁটা চোখের পানি তুমি ফালাও, লাগাফারতু লাক, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। 350 বছর কাঁদা লাগবে না। আল্লাহু আকবার বলেন। উম্মত হইয়া বুঝি না কোন নবীর উম্মত হইলাম। বন্ধু আমার, 350 বছর কাঁদার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে কিছু কালেমা, কিছু শব্দ শিক্ষা দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কিছু শব্দ শিখলেন, কিছু বাক্য শিখলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক ওনাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে বিভিন্ন তাফসীরকারগণ বলেছেন, বাবা আদম কোন দোয়া আল্লাহর কাছে করেছিলেন, কিসের ওসিলা দিয়েছিলেন? বাবা আদম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম, আমি জান্নাতের প্রতিটা গেইটে গেইটে দরওয়াজার মধ্যে একটা লেখা দেখেছিলাম। আল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিসটা খাসাইসুল কুবরাতে আসছে। জালালউদ্দিন সৈয়দী 20 বছর গবেষণা করে এই খাসাইসুল কুবরা লিখছে। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যখন আপনি আমাকে সৃষ্টি করেছেন, জান্নাতে দিয়েছেন, আমি দেখলাম জান্নাতের দরজায় দরজায় গেইটে গেইটে আপনার নামের সাথে একটা নাম রয়েছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ এই নামের ওসিলায় আজকে আপনি আমাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। ওই খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করতেছেন। আল্লাহর কাছে যখন এইভাবে তওবা করা হলো, আল্লাহ বললেন, ও আদম, যেই দিন আমি আল্লাহ তোমাকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলাম, সেই দিন যদি এই নামের ওসিলায় আমার কাছে তওবা করতা, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতাম, 350 বছর তোমার কাঁদতে হইতো না। নবীরাও আমার নবীর ওসিলা দিছে। সুবহানাল্লাহ। তখন বাবা আদম এবং মা হাওয়া, ওনাদেরকে আল্লাহ পাক যেই জায়গাতে একত্রিত করেছিলেন, অর্থাৎ একে অন্যকে যে জায়গার মধ্যে চিনেছেন, পরিচিত হয়েছেন, ওই জায়গাটার নাম হলো আরাফা। জোরে বলেন নাম কি? আরো বলেন, জোরে বলেন নাম কি? আরাফা মানে হলো পরিচিত হওয়া। হাকিকত কি? আরাফার ময়দানে হজ কেন? কেন ওখানে যাইতে হয়? এই জায়গাতে না গেলে হজই হয় না। এটাতে উপস্থিত হওয়ার নামই হলো হজ। সুবহানাল্লাহ। বাবা আদম মা হাওয়া এই জায়গায় একত্রিত হয়েছেন এবং এই জায়গাতেই বাবা আদমের দোয়া আল্লাহ কবুল করেছেন। এই জন্য নবীজি বলেছেন, এটাই হলো আরাফার ময়দান, আমার দোয়াও এখানে কবুল হয়েছে। হে উম্মত, তোমরাও এখানে আসো, এখানে আসলে তোমাদের দোয়াও আল্লাহ কবুল করবে। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমরা হজ করতে যাই কি যাই না? আল্লাহ তুমি কবুল করো, আমিন কোন। আল্লাহ তুমি মঞ্জুর করো। এই যে যেই দিন বাবা আদম এবং মা হাওয়ার দোয়া আল্লাহ কবুল করেছেন, সেটা অন্য কোনো দিন নয়, সেটা ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ।